नमस्कार बंधुरा आज के रेसिपि कोनो माखा बा बेलार झामेला छाड़ाई आज के बानाচ্ছি ডিম পরোটা। भीषण सुंदर है खेते और मात्र 10 मिनिटेই तैरी हो जाए এই ডিম পরোটা। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের খাবার এটা। সস কিংবা চায়ের সাথে তোমরা খেতে পারো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে খুব বেশি ঘন আমি ব্যাটারটা বানাবো না, খুব পাতলাও বানাবো না, ঠিক এরকম সাইজের একটা ব্যাটার তৈরি করে নেব। বাচ্চাদের টিফিনেও এই ডিম পরোটাটা দেওয়া যেতে পারে। সকালে তাড়াহুড়োর মধ্যে মাত্র 10 মিনিটে এই রেসিপিটা তৈরি করে ফেলা যায়। এবার ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে ময়দাটাকে আমি ঠিক এরকম ভাবে দেখো ব্যাটারটা তৈরি করে নিয়েছি। খুব মোটাও না আবার খুব পাতলাও না। এদিকে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে আমি ডিম পরোটা বানানোর জন্য নিয়ে নেব ডিম। এখানে আমি 7টার মতো ডিম নিয়েছি। যেহেতু অনেকগুলো পরোটা বানাবো তার জন্য এবার এই ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে ডিমটাকে একটু ফেটিয়ে নেব। একসাথে ডিমগুলো মেখে নিলে কি হয়, পরোটা বানাতে সুবিধা হয়। এবার একটু ফেটিয়ে নুনটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ। একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম যাতে করে কালারটা একটু সুন্দর হয়। এবার জলে গুলে রাখা হলুদটাকে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একে একে দিয়ে দেব আমি এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ। বেশ বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, একবারে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার কুচনো পেঁয়াজগুলো আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেব টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটো খুবই মিহি করে কুচিয়ে নিয়েছি। ডিমের মধ্যে এবার টমেটোটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা। যে যেরকম ঝালটা খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব ডিমের সাথে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিশিয়ে নেব যাতে নুনটাও ভালো মতো মিশে যায়। এদিকে গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। যেই ময়দার ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে 1 হাতার মতো আমি এভাবে তার মধ্যে দিয়ে দিয়েছি। উপরটা যখন দেখবে একটু শুকনো হয়ে যাবে তখন আমি একদিকটা পাল্টে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু তেল। তেল দিয়ে উল্টে পাল্টে ভালো মতো করে এই রুটিগুলোকে ভেজে নিতে হবে। ভালো মতো ভেজে নিতে হবে। আর একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেখো ঠিক এভাবেই রুটিগুলো ভেজে নিয়েছি। বেশ কয়েকটা রুটি একসাথে ভেজে আমি রেখে দিয়েছি। এখন তাওয়ার মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে এবার এই গোলানো ডিমটা যেটা আগের থেকে আমি রেডি করে রেখেছিলাম 1 হাতার মতো ডিম আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো মতো চারদিকে ছড়িয়ে দেব তাওয়ার। এভাবে হাতাতে করে আমি চারদিকটা ছড়িয়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে রুটিটা বানিয়ে রেখেছিলাম। ডিমটা একটু কাঁচা অবস্থায় দিতে হবে যাতে করে ভালো মতো রুটিটা এর মধ্যে আটকে যায়। এবার দেখো এক পাশটা হয়ে গেছে, অপর পাশটাকে আমি পাল্টে দিলাম। দুদিকটাই এবার ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে যাতে একটু কাঁচা না থাকে। আর ডিমের এই পাশটাতে এখন আমি দিয়ে দেব 2 চামচের মতো সস। সস দিলে এটা খেতে ভীষণই সুন্দর লাগে। বাচ্চারাও যেহেতু সসটা পছন্দ করে সেই কারণে এখানে আমি সসটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে তোমরা চাইলে চিজও দিতে পারো, তবে এখানে আমি শুধু টমেটো সসটাই দিয়ে দিলাম। এবার ঠিক পাল্টে এরকমভাবে আমি দেখো সমান করে দুদিকটা পাল্টে নিলাম। একদিকটা আরও ভালো করে ভেজে নেব, দিয়ে অপর দিকটাও দেখো উল্টে ঠিক এরকমভাবেই ভেজে নেব। দুদিকটাই ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম পরোটা। আজকের রেসিপি
এ পর্যন্তই।